আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা কি কি ইফতারে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা একটা অর্ডার পাইছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এগুলো বানাবো। এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, 26 পিস চিকেন অর্ডার পাইছি। এখন আমরা ম্যারিনেট করে রেখেছি সকালে, এখন ভাজবো। আর বেগুনি বানাবো, ডিমের চপ বানাবো। সবগুলো আমি রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ডাল বেটে নিয়েছি। এই যে আলু ভর্তাও করে রেখেছি আলুর চপ বানানোর জন্য, কাঁচামরিচ কেটেছি। আর এখানে বেসনগুলো আমি বেসনগুলো সব একসাথেই গুলে নেব। আর এখানে বুট ভাজি করে নিয়েছি, বুট সেদ্ধ করে রেখেছি, এখন ভাজি করব। আলু সেদ্ধ দিয়েছি। এই যে আলুগুলো আমি সবগুলো মেখে নিলাম আলুর চপ আর ডিমের চপ বানানোর জন্য। ডিমগুলো কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি। আমি আলু ভর্তাগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে মেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর লবণ। পেঁয়াজগুলো আমরা বেরেস্তা করে নিয়েছি, বুটগুলো আমি ভাজি করে নিয়েছি। এই যে এখন আমি বেসনও গুলে নিয়েছি, এখন আমি বানাবো। বেসনের মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো মিক্স করছি। আপনারাও চালের গুঁড়ো মিক্স করে বানাবেন, তাহলে খুব মজা হয়, মশমশা থাকে। এখন আমি প্রথমে বেগুনিগুলো ভাজতেছি, তারপর ডিমের চপগুলো ভাজবো। এবার আমি ডিমের চপগুলো ভাজতেছি, কারণ অনেকগুলো আইটেম আগে থেকে শুরু না করলে হবে না। আমি 12:30 থেকে বানানো শুরু করে দিয়েছি। এই যে বেগুনিগুলো সব বানিয়ে নিয়েছি, এখন আর ডিমের চপগুলো সব বানাচ্ছি। এই যে ডিমের চপ বানানো হয়ে গেছে, আলুর চপ বানানো হয়ে গেছে, পেঁয়াজও বানিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো ভাজবো। এভাবে চিকেনগুলো অল্প তেলের মধ্যে চুলাটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর পরে উল্টে দেব। এভাবে চিকেন ভাজি করলে ভিতর পর্যন্ত একদম চিকেন সেদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই যে আমাদের ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে। 3 পিস করে আমি সবগুলো ভেজে নেব। তবে একদম চুলাটা কমিয়ে রাখতে হবে, যেন চিকেনটা ভিতর থেকে সেদ্ধ হয়। চুলাটা কমিয়ে অল্প তেলে ভাজতে হবে, অল্প একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। এভাবে আমি সবগুলো চিকেন ভাজি করে নিয়েছি। এবার আমি প্যাকেট করতেছি। এগুলো এইভাবে প্যাকিং করে আমি পাঠাবো। বুট ভাজিও বাটিতে করে নিয়ে নিয়েছি, বেগুনিও আলাদা আলাদা, সব আলাদা আলাদা করে আমি প্যাকিং করতেছি। এবার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব। মাংসের উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে গ্রানটা অনেক ভালো হয়। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের রান্নাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।